কুয়েতের স্বল্প আয়ের প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট ফি কমিয়েছে সরকার। দেশের প্রবাসীদের দাবি ও দূতাবাসের প্রচেষ্টাতে গত 17 অক্টোবর থেকে সেই ফি কমানো হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গত 14 মে কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের জন্য চালু হয়েছে ই-পাসপোর্ট সেবা। তথ্যগত ভুল না থাকলে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ইংরেজি সনদ দিয়ে অনলাইনে আবেদন করলে মাত্র 1 মাসের মধ্যেই হাতে পাচ্ছেন ই-পাসপোর্ট। ছাত্র ও সাধারণ শ্রমিকরা 15.5 দিনার ফি দিলেও বাকি সবার জন্য ফি নির্ধারণ করা হয়েছিল 38 দিনার করে। এতে প্রবাসীদের মাঝে তৈরি হয়েছিল ক্ষোভ। শুরু থেকেই ই-পাসপোর্টের ফি কমানোর আবেদন জানিয়ে আসছিলেন বিভিন্ন পেশার প্রবাসীরা। অবশেষে সেই দাবি পূরণ করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। এখন থেকে সকল পেশার মানুষ 15.5 দিনার ফি দিয়েই ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন। যেহেতু এমআরপির সময় সকলকে এটা দিতে হতো না, সবাই 9.5 দিনার দিত, এই জন্য আমরা নিজেরা উদ্যোগী হয়ে সরকারের কাছে আবেদন পাঠাই যে এখানে যারা আছে এই পেশার, বিশেষ করে ড্রাইভার, কুক, ক্লিনার, কার্পেন্টার, পেইন্টার, তাদেরও যেন ই পাসপোর্টের ফি কমিয়ে 38.5 দিনারের পরিবর্তে 15.5 দিনার করা হয়। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রবাস বান্ধব সরকার এটাতে রাজি হয়েছেন এবং গতকাল থেকেই আমরা এই ফি অনুযায়ী ই পাসপোর্ট সেবা প্রদান করে আসছি। আমরা সবাই একটা দাবি জানিয়েছিলাম, উনি আমাদের আহ্বানে সাড়া দেওয়ার চেষ্টা করার পরে এই জিনিসটা করছে। এখন 15 দিনারে আমরা সবাই উপকৃত হব এখন। এবং মাননীয় রাষ্ট্রদূতকে ধন্যবাদ, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ যে প্রবাসী দিকে লক্ষ্য করে আমাদেরকে এই 38 দিনার থেকে 15 দিনারে করার জন্য। এটা আমরা সবাই উপকৃত এবং আমরা আনন্দিত। দূতাবাসের এমন উদ্যোগে সন্তুষ্ট কুয়েত প্রবাসীরা। অবশেষে বাংলাদেশ দূতাবাস সেটা বাংলাদেশ পাসপোর্টের সাথে সমঝোতা করে অথবা যেভাবে হোক প্রবলেম সলভ করে এটাকে 15.5 দিনার নিয়ে আসছে। মানে এখন থেকে সকল বাংলাদেশিরাই কুয়েতে অবস্থিত ই পাসপোর্ট করতে পারবেন 10 বছর মেয়াদি মাত্র 15.5 মানে 15.5 দিনারে আপনি করতে পারবেন এবং কোনো ধরনের ঝামেলা না থাকলে খুব সহজে ই পাসপোর্ট 1 মাসের মধ্যে হাতে পেয়ে যাচ্ছে। আমরা এখন বর্তমানে আমাদের প্রবাসী জীবনের সকলের জন্য আমাদের সুবিধা হয়েছে, যেমন এখন 15 টাকা। আমাদের এখন আসলে যে আমরা স্বল্প বেতনের চাকরিজীবী, স্বল্প বেতনের আয় যারা, সকলেই এখন আমরা এই পাসপোর্টটা সবাই হাতে হাতে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার জন্য আমাদের মহামান্য রাষ্ট্রদূতের বিশেষভাবে আমরা সবাই প্রবাসী হিসাবে আমরা তাকে ধন্যবাদ জানাই। পাসপোর্টের মধ্যে কোনো ধরনের তথ্য সংশোধন না থাকলে যথাসময়ে ই পাসপোর্ট পাওয়া যায়। এটা ছাড়াও ড্রাইভার, ক্লিনার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার সহ যেসব প্রবাসীরা আছেন তাদের পাসপোর্ট ফি কমানোয় আমরা অত্যন্ত খুশি। পাসপোর্ট করাতে প্রবাসীরা দূতাবাসে না যেয়ে দালালের কাছে গিয়ে প্রতারিত হন। পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সেবা পেতে দালালের কাছে না গিয়ে দূতাবাসে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত। কোনো ধরনের জরুরি কারণে হয়তো পাসপোর্টটা খুব তাড়াতাড়ি দরকার বা এই ধরনের যে কোনো সরকারি সহায়তা যেটা দরকার, আমি অনুরোধ করব আপনাদের যে কোনো প্রয়োজনে যেটা এমবাসির সাহায্য দরকার, সেইটার জন্য আপনারা কোনো ব্যক্তির কাছে না গিয়ে সরাসরি এমবাসিতে আসুন। এমবাসিতে এসে যদি লেবার রিলেটেড কাজ হয় লেবার মিনিস্টারের কাছে যান, যদি পাসপোর্ট হয় পাসপোর্টের কাছে যান, যদি ব্যাংক রিলেটেড হয় ব্যাংকের কাছে যান, যদি ডিপ্লোম্যাটিক রিলেটেড কাজ হয় তার কাছে যান। যদি কারো কাছে কাজ না হয় তাহলে আমার কাছে আসেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনার এই কাজটা নিয়মের মধ্যে যত সুন্দর করে করা যায়। আপনার পাসপোর্ট নর্মালি আসতে হয়তো 1.5 মাস লাগবে, যে কারণে হোক আপনারা তো 20 দিনের মধ্যে পাসপোর্টটা দরকার, আমাদেরকে এসে বলুন, আমরা সেটা চেষ্টা করব। কুয়েতের আইন অনুযায়ী আকামা লাগাতে হলে পাসপোর্টের মেয়াদ 1 বছর থাকতে হবে, যেটা পুরনো পাসপোর্টে অনেকটা ভোগান্তি ছিল। নতুন 10 বছর মেয়াদি পাসপোর্ট চালু হওয়ায় এই ভোগান্তির অবসান ঘটেছে বলে মনে করছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।